দেখুন, আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া, নিউজ ডিলিট করা, এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে না কিনা বলেন? সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা? এইটা হওয়ার কথা ছিল কিনা? এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানোয়ারে রূপান্তরিত হবে। আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি। এখন ক্ষমতায় যেই যায় সেই রাবণ হয়ে যায়, যেই যায়। আপনি হয়তোবা আমি গেলেও আমি খারাপ মানুষ হয়ে যাব, এখন ভালো কথা বলছি। কিন্তু আমাদের কাজ কি? সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্তে, এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না, চ্যালেঞ্জ করলে সে আওয়ামী লীগ হয়ে যায় না। ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা, এখন দেখেন অনেক বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে। আমরা রমজান মাসে স্বস্তিতে ইফতার করছি, এজন্য ধন্যবাদ জানাই। কিন্তু যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দাও জানাই। এখানে বলা হচ্ছে যে 7 সিস্টারে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে, নেপালের সঙ্গে কানেক্ট করবে। এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু, তাই না? ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না? নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের সমানও না। ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের সমানও না। তাহলে সেইটুকু বাণিজ্যের বিনিময়ে আপনি 7 সিস্টারকে করিডোর দিতে যাচ্ছেন। তাহলে শেখ হাসিনা দিলে খারাপ ছিল, আপনি দিলে ভালো কেন? আপনি জনপ্রিয়, আপনাকে সবাই ভালোবাসে, এই জন্য আপনি যা যা বলবেন তাই সঠিক, এটা তো আমরা মানতে পারি না। হেলিকপ্টারে যে সিট ছিল, ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কিনা? ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাতদের জন্যই খালি ছিল। এবং শুধু এখানে না, জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ, আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে এগুলো নষ্ট করেছে। আমার কথা, জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না? জিজ্ঞাসা করছি। আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন, আমার কথা, একজন পিএস কত টাকা বেতন পায়? সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে? এই মোয়াজ্জেম হোসেন ভাই, আপনারা দান খয়রাত করলে এত খুশি হইন না, ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই। রাইট। আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস, এটা দেখে খুশি হইন না, এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষে ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ, এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই? লাঠি হাতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা? তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিরিট শেখায়। জুলাই স্পিরিটকে আমাদেরকে শেখাবে? সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই আর আন্দোলনে ছিল না। আমি বলি, তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কিভাবে লড়াই করা হয়েছে, কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না? আন্দোলন করলাম একসাথে, মরলাম একসাথে। ছোট্ট একটা সংগঠন, আমজনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি।